পার্ট 1-এ তোমরা দেখেছো আমরা বৃন্দাবনে কোথায় কোথায় ঘুরেছি। এরপরে আমরা বৃন্দাবনে কোথায় কোথায় ঘুরবো সেটা পার্ট 2-তে দেখতে থাকো। সকাল সকাল আমরা চলে এলাম যমুনা ঘাটে। এবারে আমরা বোটে করে যমুনা নদী ঘুরবো। পার পার্সন 100 টাকা করে লাগে। এখানে যমুনা নদীতে ঘোরার জন্য যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, বোটগুলো খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। এই দেখো, এবারে আমরা বোটে চেপে পড়েছি। এবারে আমরা যমুনা নদীতে ঘুরে ঘুরে কি কি দেখবো সেটা তোমরা দেখতে থাকো। জলের মাঝখানে দেখো পরিযায়ী পাখিগুলো বসে রয়েছে, কত সুন্দর লাগছে। এতগুলো যে পাখি এখানে দেখতে পাবো সেটা আশা করিনি। যখনই কোনো একটা বোট পাখিগুলোর পাশ দিয়ে যাচ্ছে তখন ওরা উঠতে শুরু করছে, আর এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। যমুনা নদীতে বোটে করে ঘুরতে ঘুরতে আমরা এক এক করে ঘাট দেখতে লাগলাম। এটা হচ্ছে ভ্রমর ঘাট, তারপরে আরতি ঘাট, আর পাশেই রয়েছে কেসি ঘাট। এরপর আমরা চলে এলাম প্যারাগ্লাইডিং এর জায়গাটাতে। তোমরা চাইলে এখানে প্যারাগ্লাইডিংও করতে পারো। রত্না, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে পাখিগুলো দেখো, কাছের থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা এখনই ধরে নি। এরপরে আমরা চলে এলাম নিধিবনে। নিধিবনে একবার ভিড়টা দেখো। ঢোকার দুটো গেটে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। নিধিবনে ঢোকার সময় দেখো সবাইকে সিস্টেমেটিক্যালি ঢুকতে হচ্ছে। কয়েকজন ঢুকছে, তারপর গেট বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ঢুকতে দিচ্ছে। তা না হলে এত ভিড় হয়ে যাচ্ছে যে লোকে ঠেলাঠেলি লেগে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, আর যা করো আর না করো, কোনো বছর 25শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনে এসো না। তা না হলে তোমাদেরও আমাদের মতো অবস্থা হবে, সারাদিন লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। ফাইনালি ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমরা ভিতরে ঢুকতে পারলাম। আর এই দেখো, ভিতরে শু রাখার ব্যবস্থা আছে, তোমাদেরকে বাইরে শু রেখে আসতে হবে না, ভিতরে রাখলেই হবে। এত ভিড়ের মধ্যে বান্দরের উৎপাতের জন্য চশমা খুলে রাখতে হচ্ছে। এবারে আমরা জুতো রেখে ভেতরে ঢুকে পড়লাম। এই সেই নিধিবন, যেটা দেখার জন্য আমার মন খুব ছটফট করছিল। অবশেষে ঠাকুরের কৃপায় আসতে পেরেছি। শুনেছি এখানে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ রাতের বেলায় আসে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো গোপী হয়ে যায়। তাই নিধিবনে সন্ধ্যের পর কাউকে ঢুকতে দেয় না। এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। সবই রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা ছাড়া এখানে আসা যায় না। এই জায়গাটা এতটাই পবিত্র যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। এখানে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, আমাদের হাতে সময় ছিল না। তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রাধারমন মন্দিরে। নিধিবন থেকে আমাদের বেরোতে অনেকটাই সময় লেগে গেছিল। আমাদের কপাল এতটাই খারাপ যে রাধারমন মন্দির বন্ধ হয়ে গেছে, দেখতে পাইনি। এরপরে আমরা চলে এলাম কেসি ঘাটে। যেহেতু সকালবেলায় আমরা নৌকা করে ঘুরেছি, তাই এই কেসিঘাটে এসে আর নৌকায় ঘুরলাম না। এদিকে ওইদিকে একটু ঘোরাঘুরি করে কয়েকটা ফটো ভিডিও করলাম, আর চলে এলাম আরতি ঘাটে। আর প্রত্যেকটা ঘাটই একই রকম দেখতে, প্রায় নাম না লেখা থাকলে বুঝতে পারতাম না যে কোনটা কোন ঘাট। এই ঘাটটার নাম আরতি ঘাট, কারণ এখানে সন্ধ্যাবেলা মহা আরতি হয়। আমরা তো সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো না, তাই আরতিটা দেখাতে পারলাম না। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম শ্রীহিত রাধা কেলিকুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজজির দর্শন করতে। প্রেমানন্দ মহারাজজির সঙ্গে দেখা করতে এসে জানতে পারলাম উনি আজকে দর্শন দেবেন না, কারণ ওনার শরীর ভালো নাই। এবারে আমরা চলে এলাম বৃন্দাবনের 4 ধাম দেখতে। এখানে বৈষ্ণব দেবী ধাম, শনি ধাম, শিব ধাম আর রাধাকৃষ্ণ ধাম আছে। তাই এই জায়গাটার নাম 4 ধাম। সামনে এই জুতো স্ট্যান্ডে আমরা জুতো রেখে ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখো বৈষ্ণব দেবী মাতার কত বড় মূর্তি বানানো আছে, আর তার পাশেই রয়েছে শিব ঠাকুরের মূর্তি। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। আর পেছনেই দেখো বোর্ড দেয়া আছে, বোর্ডে পরিষ্কার ভাবে লেখা আছে কোন দিকে যেতে হবে। ওটা ফলো করে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে টিকিটটা দেখতে পাচ্ছ, এর জন্য কোনো টাকা পয়সা আমার লাগেনি, এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকেই দেখো কত সুন্দর একটা ফোয়ারা রয়েছে, যেটা লাইটিং এর সাথে চেঞ্জ হচ্ছিল। বৈষ্ণব দেবী মাতার পাশে রয়েছে হনুমানজি, আর তার পাশ দিয়ে মা যমুনা বয়ে চলেছে। খুবই সুন্দরভাবে এটা সাজিয়েছে। তোমরা যদি কেউ বৃন্দাবন আসো তাহলে অবশ্যই একবার হলো 4 ধাম ঘুরে যেও। প্রথমে আমরা গোয়াতে যাচ্ছি। গোয়াতে যেতে আমার খুবই ভয় করে,
কিন্তু তাও যাচ্ছি, দেখি কি আছে। বৃন্দাবনে অন্য সব জায়গার তুলনায় এখানটা একটু ভিড়টা কম ছিল, তাই আমরা ভালোভাবে সবকিছু দর্শন করতে পারলাম। গুহাতে ঢুকতে তো ভয় লাগছিল, কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর সমস্ত দেবদেবীদের মূর্তি দেখতে পেলাম। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, বৈষ্ণব মাতা, মা দুর্গা, আরো অনেক কিছু ঠাকুরের মূর্তি রাখা আছে। এগুলো দেখার পরে যতই এগিয়ে যেতে লাগলাম ততই ভালো লাগলো। এরপর আমরা গুহা থেকে বেরিয়ে বৈষ্ণব মাতার মেন মন্দিরের দিকে এগোতে থাকলাম। এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে তৈরি হয়েছে, তাই ভেতর থেকে দেখো কতটা বড় আর সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বৈষ্ণব মাতার মূর্তি। মন্দিরের ভেতরের দেয়ালে নানান রকম দেবদেবীর মূর্তি রাখা আছে, আর এত সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, দেখে দারুণ লাগে। এই মন্দিরটা হচ্ছে মা বৈষ্ণব দেবী ধামের মেন মন্দির। এবারে আমরা বৈষ্ণব দেবী মাতার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি শনিধামে। তো চলো তোমরাও আমাদের সাথে। শনিধামের মন্দিরের ভিতরের দেয়ালে শনিদেবের নানান রকম রূপের মূর্তি বানানো আছে। তোমরাও আমাদের সাথে শনিদেবের দর্শন করো। মন্দিরের দেয়ালে এত সুন্দর করে মূর্তিগুলো বানিয়ে রেখেছে, দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই দেখো, এটা হলো সূর্য ঘড়ি। আগেকার দিনের লোকেরা এটা দেখে সময় নির্ধারণ করত। এবারে আমরা চলে এলাম রাধাকৃষ্ণ ধামে। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। মা বৈষ্ণব দেবী ধামের মন্দির ছাড়া বাকি 3টে ধামের মন্দির বাইরে থেকে একই রকম দেখতে। এই দেখো শ্রীকৃষ্ণ রাধারানীর মূর্তি, তোমরা সবাই দর্শন করো। মন্দিরটা বাইরে থেকে যতটা বড় লাগছিল, ভেতরে ঢুকে তার থেকেও বেশি বড় লাগছে। মন্দিরের চারিপাশের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু হয়ে বড়বেলাকার বলরাম দেবের সাথে, রাধারানীর সাথে, শ্রীকৃষ্ণ সখীদের সাথে লীলা খেলা সমস্ত রকমের দৃশ্য এখানে দেখানো আছে। এই দৃশ্যগুলো এত সুন্দরভাবে বানিয়েছে, দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছে। এবারে আমরা চলে এসেছি শিবধাম। এটাই হলো শেষ ধাম। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। সব কটা ধামের মধ্যে শিবধামের ভেতরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে আর লাইটগুলো এত সুন্দর লাগিয়েছে, দেখতে দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, তোমরা দর্শন করো। শিব ঠাকুর যে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করেছিল, সেটাই মন্দিরের দেয়ালে চারিদিকে দেখানো আছে। আজকে আমাদের 4 ধাম ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এরপর আমরা মথুরাতে কি কি দেখবো, কোথায় কোথায় ঘুরবো, সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে।